প্রতিদিনই ওর বাবাই ওকে আনতে যায় ছেলেকে। তো আজকে হট করে ফোন করে বললো যে আমি আনতে যেতে পারবো না, তুমি চলে যাও। তো আমাদের বাড়ি থেকে স্কুলটা অনেকটাই দূর, আমি এই জন্য ভাবলাম যে না একটু আগে থেকেই যাই, কেন আগে থেকে একটু না দাঁড়াবো, কিন্তু একদম মুখোমুখি দেরি করে বেরোলে তো যেতে দেরি হয়ে যাবে, কেন টোটো অটো কি পাবো না পাবো, তারপর আবার ছেলেটা দাঁড়িয়ে থাকবে, সবার ছুটি হয়ে যাবে, ওর একটু মনটা খারাপ হবে। তার জন্য একটু আগে থেকেই বেরিয়ে দাঁড়িয়েছিলাম। আর আমাদের স্কুলে প্রত্যেকটা জনের সব টাইমের আছে ছুটি হওয়ার, 1-এ একটা টাইম ছুটি, 2-এ একটা টাইম ছুটি, তো 3-এ একটা টাইম ছুটি, আবার 4-এ একটা টাইম ছুটি। তো ওই জন্য আমি দাঁড়িয়ে আছি। এখন 2-তেই ছুটি হলো, এবার 3-4-তে ছুটি হবে। তো ছুটি হয়ে গেছে, এবার আমাদের ঘন্টা মেরে দিয়েছে, এবার সব গার্জেনের মারা এসেও গেছে। তো আমরা এবার সব ঢুকে পড়ছি স্কুলের ভেতর। তো স্কুলের ভিডিও করতে পারিনি, কেন স্কুলের ভেতরে ভিডিও করার নিয়ম নেই। ছেলেকে স্কুল থেকে নিয়ে বাবাকে ফোন করলাম যে তুমি একটু আসতে পারবে। বাবা বললো হ্যাঁ আমি যাচ্ছি, তোমরা একটু মানে তোমাদের জায়গাটা চিনবে না, আমাকে বলে দিল যে জায়গাটা আসো, তুমি দাঁড়াও 10 মিনিট, তারপর আমি আসছি তোমাকে নিয়ে যাব। সো এরকম। আর এই যে রাস্তাটা হাঁটছি, স্কুল থেকে 5 মিনিট মতন হেঁটেছি, 5 মিনিট, বেশিও হাঁটিনি, তাতেই নাকি ও হাঁটতে পারছে না, ওর এত কষ্ট হচ্ছে। দেখো কেমন বিরক্ত বোধ করছে। আমাকে বললো তুমি ব্যাগ নিয়ে না, আমাকে ব্যাগটা দিয়ে দিল, একটুকু হাঁটতে পারে না। একটু হাঁটতে না হাঁটতেই কষ্ট। হ্যাঁ, তো এখানে আমি আমার ছেলে দাঁড়িয়ে আছি, ওর বাবা বলেছিল যে এখানটা একটু দাঁড়াতে, ওইখানটা গাড়ি নিয়ে আসবে। তো আমি ফোন করেছিলাম যে তুমি কি আসতে পারবে, ও বললে হ্যাঁ আমি আসতে পারবো, তুমি এখানটা দাঁড়াও। তো এই ফুচকাটার কাছে মাঝে মাঝে ফুচকা খেতে আসি, খুব সুন্দর ফুচকা বানায়। তো সেই জন্য একটুখানি এদের দেখালাম, এরা ফুচকা রেডি করছে সন্ধ্যেবেলায় বিক্রি করবে বলে। এইদিকে আমি আমার ছেলে দাঁড়িয়ে আছি ওর বাবা আসার জন্য, আর ছেলে তো দাঁড়াতেই পারছে না, বিরক্ত হচ্ছে, দেখ রেগে তোর বাবার যাচ্ছে। কানটা কেটে গেছে, দেখ কি করে ও একজনকে বাঁচাতে গিয়ে আবার কি মেয়ে মানুষকে বাঁচাতে গিয়ে তোর বাবা হাতই কেটে ফেললাম। হ্যাঁ তাই তো, এই যে এসে গেছে আমাদের আনতে, আমরা এবার গাড়ি করে বাড়ি চলে যাবো। চলো চলো। কি হলো? হ্যাঁ হ্যাঁ আছে আছে, না না আছে। কি ফেললি? চ চ চ। তোর বাড়ি এসে গেছি। এবার ছেলে খাবে, বাবা খাবে, কারণ অন্যদিন বাবা এসে খেয়ে ছেলেকে আনতে চলে যায়, কিন্তু আজকে তোর বাবার সময় হয়ে ওঠেনি। তো এবার বউকে বাবাকে খেতে দেবো। করুক গে, আমার খাওয়া হয়ে গেছে। চলো ঢোক ঢোক, অন্ধকার আছে, দেখে ঢোক। তো এদিকে ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, ওর বাবা বললো যে আমাকে দিয়ে দাও, আমার তাড়াতাড়ি ছিল, ওই জন্য হাতেতেই ভাত থালাটা নিয়ে খেতে বসে গেছে। এইদিকে আমার ছেলে মুখ হাঁড়ি করে বসে আছে, কেন ওকে আজকে মাছ ডিম কিছুই করে দিইনি, আজকে একটু ডাল আর পেঁয়াজ কুড়ি ভাজা করেছিলাম, ওই জন্য ও রেগে গেছে আমাকে ডিম ভেজে দাও। তা আমি বলছি আজকে আর ডিম নিই, কী করে দাও, তোকে কালকে করে দেবো। সেই কথা শুনে না, তুমি আমাকে এক্ষুনি ডিম ভেজে দাও, নাহলে আমাকে খাইয়ে দাও। তো আমি জামা ছাড়িনি, তো বাবাকে আগে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছি, কারণ বাবা বেরোবে অফিস। তো ছেলেকে আবার একটুখানি ভাত খাওয়ানোর জন্য বসে পড়লাম। এদিকে ছেলে মুখ হাঁড়ি করে বসে আছে।